এখানে অসুর কিন্তু একটু অন্য স্ট্রাকচারে রয়েছে। অসুর গৌর বর্ণে কিন্তু এখানে মাকে পুরোপুরিভাবে সাজানো হয়েছে। এর যে পালক, সেই পালকেও কিন্তু কতটা ডিটেলে কাজ করা হয়েছে দেখো। মায়ের ছোট ছেলে গণেশ, দেখো মায়ের মাথার মুকুটটা খালি দেখো, একদম 5টা কিন্তু শঙ্খ রয়েছে। চলো এখন কিন্তু আমি চলে এসেছি একদম থিমের পুজো থেকে একদম বাইরের একটা সাবেকি পুজোতে। দক্ষিণ কলকাতার একটি অন্যতম পুজো হলো লেক কালীবাড়ির যে দুর্গা পুজো, সেই দুর্গা পুজো। এখন কিন্তু আমি চলে এসেছি একদম লেক কালীবাড়ির যে পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপের একদম ভিতরের অংশটা তোমাদেরকে দেখাতে চলেছি। এই বছরের লেক কালীবাড়ির যে মাতৃ প্রতিমা, সেই মাতৃ প্রতিমা তোমাদের দর্শন করাচ্ছি। এই বছরও শিল্পী সনাতন রুদ্রপালের কিন্তু হাতে তৈরি হয়েছে এই মাতৃ প্রতিমা, খুব সুন্দর মাতৃ প্রতিমা। চলো, এই হলো এই বছরের লেক কালীবাড়ির যে মাতৃ প্রতিমা, সেই মাতৃ প্রতিমা কি অপরূপভাবে কিন্তু এই পুরো মাতৃ প্রতিমা সেজে উঠেছে। একদম সনাতন রুদ্রপাল কিন্তু শিল্পী সনাতন রুদ্রপাল, তিনি কিন্তু একদম পুরো মায়ের যে সনাতনী রূপ, সেই সনাতনী রূপ কিন্তু এখানে এই লেক কালীবাড়ির যে মাতৃ প্রতিমা, সেই মাতৃ প্রতিমায় সে একদম সনাতনী রূপটাই প্রকাশ করেছেন মায়ের। তোমাদেরকে দেখাই একটুখানি। এখানে রয়েছে অসুর। এখানে অসুর কিন্তু একটু অন্য স্ট্রাকচারে রয়েছে। অসুর কিন্তু প্রত্যেক প্রতিমাতেই আমরা দেখে থাকি বসে থাকে। এখানে কিন্তু অসুর একদম তলার যে মহিষ রয়েছে, সেই মহিষের ওপর কিন্তু হাঁটু গেড়ে দাঁড়িয়ে রয়েছে দেখো। আর এই অবস্থাতেই কিন্তু অসুরকে বধ করছেন মা দুর্গা। কি সুন্দরভাবে এখানে পুরো জিনিসটা একদম তুলে ধরা হয়েছে। কি সুন্দর লাগছে মায়ের রূপটা। একদম মায়ের যে গায়ের রঙটা দেখো, একদম প্রপার যে আমরা গৌর বর্ণ বলি, সেই একদম গৌর বর্ণে কিন্তু এখানে মাকে পুরোপুরিভাবে সাজানো হয়েছে। আচ্ছা, এদিকে রয়েছে মায়ের ছেলে কার্তিক। দেখো এখানে কার্তিক কিন্তু হাতে তীর ধনুক হাতে বেশ আরাম করেই বসে আছে। এইদিকে একদম তলার অংশটায় তোমাদেরকে একটা জিনিস দেখাই। কার্তিকের যে বাহন ময়ূর, এই ময়ূরের যে পালক, সেই পালকেও কিন্তু কতটা ডিটেলে কাজ করা হয়েছে দেখো। সত্যি শিল্পী সনাতন রুদ্রপালের কাজের সত্যিই তুলনা হয় না। এত অপূর্ব উনি কাজগুলো করেন, মানে ওনার প্রত্যেকটা কাজের কিন্তু ডিটেলস খুব ভালো হয়। মানে একদম লাস্টের ফিনিশিং টাচ থেকে শুরু করে ওনার প্রত্যেকটা কাজ খুব ডিটেলস কাজ হয়। মানে ছোটো ছোটো অংশেও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা থাকে। এখানে দেখো কার্তিকের মুখশ্রী কি সুন্দরভাবে সেজে উঠেছে। তার পাশেই রয়েছে মা সরস্বতী। এখানে মায়েদের যে গয়না, মানে মা দুর্গা, মা লক্ষ্মী, মা সরস্বতী, তিনজনের যে এখানে সাজগুলো, সেই সাজগুলো কিন্তু এখানে খুব সুন্দরভাবে করা হচ্ছে। একদম পুরো সোনালি বর্ণে পুরো সাজটা করা হয়েছে। এখানে দেখো এই যে মায়ের মুকুট, মায়ের মাথার যে মুকুট, সেই মুকুটের মধ্যেও কত সুন্দরভাবে এখানে কাজগুলো করা হয়েছে। কি সুন্দর লাগছে পুরো জিনিসটা দেখো, অসাধারণ কিন্তু। আর এই যে মুখশ্রী মায়ের, এই মুখশ্রী নিয়ে তো কোনো কথা হবে না। এই মুখশ্রী দেখলেই বোঝা যায় এটি সনাতন রুদ্রপালের কাজ। আর মায়ের এই যে মা সরস্বতীর হাতে বীণার অংশটাতেও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, এখানেও রয়েছে বেশ কিছু ডিটেলিং কাজ। দেখো কি ডিটেলসে এখানে পুরো বীণার তলাতে যে দেখছো মায়ের বাহন রয়েছে, মা সরস্বতীর বাহন হাঁস, সেই কাজটাও কিন্তু খুব ডিটেলে করা আছে। মায়েদের যে আঁচলগুলো, সেই আঁচলের যে সাজের কাজ, সেগুলো দেখো কি সুন্দর। আচ্ছা, এবার তোমাদেরকে দেখাচ্ছি একদম ওই দিকে চলে যাই আমি, দাঁড়া। এই দিকে হচ্ছে যে এখন আছে মায়ের ছোট ছেলে গণেশ। দেখো কি সুন্দরভাবে এখানে গণেশকেও সাজিয়ে তোলা হয়েছে। গণেশের মাথাতেও রয়েছে মুকুট, আর তার গণেশের হাতে কিন্তু চক্র, গদা থেকে শুরু করে শঙ্খ, সমস্ত কিছুই রয়েছে। দেখো গণেশের পায়ের খালি খড়মটা দেখো কি সুন্দরভাবে এখানে লাগছে। এই জায়গাটা কি সুন্দর লাগছে, একদম রুপোলি কালারের খড়মটা। তার তলাতে রয়েছে গণেশের বাহন ইঁদুর। তার তলাতে এইখানে তার পাশে রয়েছে কিন্তু মা লক্ষ্মীর যে বাহন প্যাঁচা, সেই প্যাঁচা রয়েছে। তার প্যাঁচার পায়ের তলাতে রয়েছে দেখতে পাচ্ছ শঙ্খ, আর তার ওপরেই রয়েছে মা লক্ষ্মী। দেখো কি অপূর্ব সুন্দর লাগছে মা লক্ষ্মীকে। দেখো পিছনে যে চালচিত্র, সেই চালচিত্রেরও কিন্তু একদম পুরো সোনালি কালারের কাজ করা হয়েছে। খুব সুন্দর লাগছে কিন্তু পুরো জিনিসটা। আচ্ছা, এবার তোমাদেরকে দেখাচ্ছি মা দুর্গা। একদম তলার অংশে দেখো সিংহের থাবার চাপে কিন্তু এইখানে যে মহিষ, মানে যে মহিষের পেট থেকে মহিষাসুর বেরিয়েছিল, সেই মহিষ কিন্তু এখানে প্রায় একদম পরাজিত। একদম পুরো সিংহের থাবা কিন্তু পুরো একদম মহিষের পুরো শরীরের ওপর রয়েছে। দেখো
তার ওপরেই রয়েছে সিংহ, তার পাশে রয়েছে এখানে মহিষাসুর, আর মহিষাসুরকে কিন্তু বধ করছে এখানে এই দেখো মা দুর্গা। কি সুন্দরভাবে পুরো প্রেজেন্টেশনটা করা হয়েছে, মায়ের সাজটা এত সুন্দর, মায়ের মাথার মুকুটটা খালি দেখো, একদম 5টা কিন্তু শঙ্খ রয়েছে, তোমরা যদি ভালো করে দেখো বুঝতে পারবে মুকুটের মধ্যে রয়েছে 5টি শঙ্খ। মায়ের হাতের যে চুড়িগুলো থেকে শুরু করে মায়ের যে সীতাহার সমস্ত কিছুতে কিন্তু পুরো সোনালি রঙের কাজ করা। অসুরের গায়েতেও কিন্তু বেশ কিছু সাজ রয়েছে, সেগুলো সোনালি রঙেরই করা। এখানে দেখছো মায়ের হাত থেকে একটি সাপ বেরিয়েছে, একটি সাপ, মা একটু সাপ ধরে আছে, সেই সাপটি কিন্তু এখানে অসুরের পুরো পাটা জড়িয়ে আছে। দেখো মানে কীরকম সুন্দর সৃষ্টি সনাতন রুদ্রবাদে। আর এদিকে মায়ের আঁচলও রয়েছে পুরোটা সোনালি কাজ করা। ব্যাকগ্রাউন্ডে চালচিত্রে বেশ কিছু জায়গায় দেখতে পাচ্ছি ওম লেখা আছে, আর তার তলাতে বেশ কিছু জায়গায় মা লেখা আছে দেখো। আর মায়ের একদম ওপরে রয়েছে এখানে মহাদেব। খুব সুন্দরভাবে পুরো জিনিসটা এখানে করা হয়েছে। তোমাদেরকে এই দিকটা দেখাচ্ছি, এই দিকে কিন্তু মানে এই পুরো পুজো মণ্ডপে একদম এই রয়েছে মাতৃ প্রতিমা, আর এই পুরো মাতৃ প্রতিমা দুদিকেই কিন্তু রয়েছে দুটি হাতি। দেখো এইখানে হাতিতে লেখা আছে, দেখো এই বছর যেহেতু মায়ের আগমন হচ্ছে হাতিতে, তো এখানে লেখা আছে আগমন, আর মায়ের গমন হচ্ছে এই বছর দোলায় বা পালকিতে, তাই এখানে পালকি রেখে কিন্তু তার উপর লেখা আছে গমন। আমি যদি ভুল না হই এই দুটি হাতি কিন্তু ছিল এখানে যে গণেশ চতুর্থীর পুজো, সেই গণেশ চতুর্থীর পুজোতে গণেশজির কিন্তু দুধারে এই দুটি হাতিই রাখা ছিল, আমি যদি খুব একটা ভুল না হয়, কারণ আমি কিন্তু ফটোতে দেখেছিলাম এই ধরনেরই দুটি হাতি গণেশজির দুটি ধারে রাখা ছিল। সম্ভবত এই দুটি হাতি এখানে বিসর্জন দেওয়া হয়নি, সেই সাইড মূর্তিগুলো এখানে রেখে দিয়ে সেইগুলোই কিন্তু এই মা দুর্গার যে এই পুজো মণ্ডপ, এই পুজো মণ্ডপেও কিন্তু এখানে ডেকোরেশনের জন্য রাখা হয়েছে। খুব সুন্দর লাগছে কিন্তু পুরো মাতৃ প্রতিমাটা দেখো, একদম পুরো এক চালচিত্রের মধ্যে পুরো মাতৃ প্রতিমা, কি অপূর্ব লাগছে সত্যি। সনাতন রুদ্রপালের হাতের যে কাজ, এই কাজটা কিন্তু দেখলে মুগ্ধ হতেই হয় সত্যি। লেককালী বাড়ির একটা বিশাল আকার ঝাড়বাতি দেখো, পুরো যে পুজো মণ্ডপ, সেই পুরো পুজো মণ্ডপের একদম মাথার অংশটা জুড়েই কিন্তু এই ঝাড়বাতিটি এখানে রয়েছে। পুজো মণ্ডপের ভিতরে বেশ কিছু টুকটাক কাজ করা রয়েছে, তবে এগুলো সবকটা এই নর্মাল যে রেডিমেড প্যান্ডেল হয় সেই প্যান্ডেলেরই কাজ, এখানে তেমনভাবে কিছু কোনো বছরই থিম করা হয় না। এটি একটি সাবেকি পুজো, এখানে প্রায় সমস্ত পুজোই হয়ে থাকে, বাসন্তী পুজো থেকে শুরু করে অন্নপূর্ণা পুজো, তারপর গণেশ চতুর্থীর যে গণেশ পুজো সেই পুজো, তারপর সরস্বতী পুজো, সমস্ত পুজোই কিন্তু এখানে হয়ে থাকে। আর এখানে বেশিরভাগ মাতৃ প্রতিমাই তৈরি করেন সনাতন রুদ্রপাল, বেশিরভাগ প্রতিমাই এখানে তৈরি করে। চলো তোমাদেরকে কিন্তু আমি এখন দেখালাম এই বছরের লেককালী বাড়ির যে মাতৃ প্রতিমা, সেই মাতৃ প্রতিমা। তোমাদের কীরকম লাগলো পুরো ভিডিওটা সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদেরকে কিন্তু আমি থিমের প্রতিমা থেকে শুরু করে একদম সাবেকি প্রতিমা সমস্ত কিছুই দর্শন করাচ্ছি। এইটা প্রথম কিন্তু সাবেকি প্রতিমা ছিল, কারণ এর আগে আমি সবকটাই থিমের প্রতিমার পুজো পরিক্রমা দিয়েছি। এরপরও কিন্তু আমি বাগবাজার সর্বজনীনের পুজো পরিক্রমা তোমাদের কাছে নিয়ে আসবো, তার সাথে কিন্তু আরও বেশ কয়েকটি সাবেকি প্রতিমা এবং বাড়ির পুজো আমি নিয়ে আসতে চলেছি, বাড়ির পুজোর পুজো পরিক্রমা তো আমি নিয়ে আসতে চলেছি। তো চলো তোমাদের সাথে তাহলে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, জয় মা দুর্গা।